পিতা হয়েছে কিন্তু তার সন্তানকে সে যদি বাঁচিয়ে রাখতে না পারে তাহলে তাহলে এই সিংহাসনে কে বলবে রাজদূত আর কে করবে যে কোনো মূল্যেই হোক আমার সন্তানকে বাঁচিয়ে তুলতে হবে। এক্ষুনি কাল বিলম্ব না করেই জ্যোতিষ ঠাকুরকে দরবারে হাজির করুন। আমি তাই করছি জাহাপনার। কোথায় রাজ জ্যোতিষী? জ্যোতিষ ঠাকুর দেশ দেশান্তর অন্বেষণ করে দেখেছি কোথাও 12 বৎসরের কন্যার সন্ধান পাচ্ছি না। তাই তো আপনি আপনার নগ্ন শস্য গণনা বাছনা করে দেখুন তার ঘরে আছে 12 বৎসরের কন্যা সন্তান। এই মুহূর্তে আরো তারা হলে যে আমার সন্তানের প্রাণ যাবে। আর একদিন বাকি আছে পুলিশ সাহেবের ঘরে। আবার আপনার ঘরে 12 বৎসরের কন্যা সন্তান আছে। আগামী করলে তার বয়স 12 বৎসর পূর্ণ হবে। সেই সাথে আমার বাপি রহিমের বয়স আগামী করলে 12 দিন পূর্ণ হতে যাচ্ছে। আপনি আমার কাছে কেন মিথ্যা কথা বলছেন? আপনি কি বলছেন জাহাপনা? আপনি কি ভেবেছেন যে এটা পুতুল খেলা, যে খেললাম তো খেললাম, না হয় নদীর জলে ভাসিয়ে দিলাম আমার কন্যা রূপবানকে? আমি কোনোদিন ওই 12 দিনের শিশুর হাতে তুলে দিতে পারবো না। আমার অন্যে প্রতিপালিত হই আমার মুখের সামনে দাঁড়িয়ে আপনি এমন কথা দেখতে পারলেন সাহেব। এর আগে আপনার চিত্তারস্থ হয়ে প্রভাব এইদিকে শাহজাহান মৃত্যুর ডাক এসে যাচ্ছে। আগামী করলেই যদি আমি 12 বৎসরের কন্যার সাথে আমার সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে না পারি তাহলে যে আমার সন্তান বাঁচবে না। বলুন সাহেব, আপনার মেয়ে বাড়িকে আমার পুত্রবোধ হিসেবে আপনি দেবেন? আপনি আমাকে অনুরোধ করবেন না জাহাপনা। যেটা সম্ভব নয় সেটা আমি কোনোদিনই সম্ভব করতে পারবো না। যে অসম্ভব কথা জাহাপনা। 12 দিনের শিশুর সঙ্গে আমার মার উপরকে আমি কিছুতেই বিসর্জন দিতে পারবো না। রাজ সিংহাসনে বসে বসে আমি অন্যায়ের বিচার করেছি আর আপনি আমার হুজুর সাহেব, হুজুরকে আমি আমার বিচারালয় থেকে কোনোভাবে মুক্ত করে দিতে পারি না। জানি তো আমি যেমন সহজ সরল তুমি কঠোর হতে পারি। আপনি আমাকে যতই ভয় দেখান না কেন, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন, কিন্তু আমি যে পিতা হয়ে কোনদিন কন্যার বিসর্জন দিতে পারবো না। দীর্ঘদিন ধরে আপনি আমার পাশে থেকে রাজকার্যের সহযোগিতা করে আসছেন। তাই তো কঠোর আদেশ দেওয়ার পূর্বে আমি বাদশাহ একাত্তর আপনার কাছে হাত জোর করে বলছি আমার একমাত্র সন্তান বাবা রহিম বাদশাহকে বাঁচানোর জন্য আপনি দয়া করে আপনার কন্যাকে আমার পুত্রের হাতে তুলে দিই। আমি তো আগেই বলেছি জাহাপনা, আপনি আমাকে বৃথায় অনুরোধ করবেন না। আমি আমার কন্যাকে পানির জলে আমি ভাসিয়ে দিই। জাহাপনা, আমার আদেশ অমান্য করলে
আমি আপনাকে কি করতে পারি জানেন? জাহাপনাত, আপনি আমাকে অনেক কিছুই করতে পারবেন জাহাপনাত। যেহেতু আমি আপনার কিন্তু দাস হয়ে আছি আপনার দরবারে, আমি বহুদিন আগে থেকে এই চাকরি করছি জাহাপনাত। হয়তো আমাকে চাকরি থেকে বঞ্চিত করে দিতে পারে, না হয় আমাকে মৃত্যুদণ্ড দিতে পারে। উজির সাহেব, আমার পুত্র যদি এই পৃথিবীতে বেঁচে না থাকে তাহলে কি করবো? আমি উজিরকে দিয়ে এই মুহূর্তে আমার আদেশ অমান্য করার অপরাধে আমি আপনাকে দিলাম মৃত্যুদণ্ড। শুয়েছিলাম, বিশ্রাম নিচ্ছিলাম, কে দরবারে ডাক করেছে, কার শীতের মুছতে হবে, কার মারবো খালি করতে হবে, কার বাস দিলে আর এক ভাইকে খালি করতে হবে। চলি দরবারে যাই দেখি কি হয়েছে। মহারাজ, আমাকে কি করতে হবে? জল্লাদ, এই মুহূর্তে উজিরকে বন্ধ করে নিয়ে যাবে দক্ষিণা শ্মশানে। সেখানে গিয়ে তার শিরচ্ছেদ করে তার তত্ত্ব রক্ত নিয়ে আসবে, নিয়ে এসে আমাকে উপহার দেবে। আমি চাই বলছি। মহারাজ তাই করেছি। দাঁড়াও ঠাকুর। জাহাপনাত, আমি বন্দি হওয়ার আগে আপনাকে একটি কথা বলে যাচ্ছি জাহাপনাত। যখন আপনি পরে চলে গিয়েছিলেন এই রাস্তার পাহাড়ের দায়িত্ব আমার হাতে ছিল, কিন্তু আজ আপনি আপনার 12 বছর 12 দিনের শিশুর সঙ্গে আমার কন্যার বিবাহ না দেওয়াতে আপনি আমাকে দিয়েছেন মৃত্যুদণ্ডের আদেশ। আবার আমাকে করতে এসেছে বন্দি। যাওয়ার সময় আপনাকে আমি একটি কথা বলে যাচ্ছি, আমার অবর্তমানে আমার আমি আপনাকে ছেড়ে কথা বলবো না জল্লাদ, আর বিলম্ব করতে পারো, এই মুহূর্তে বন্দি করে নিয়ে যাও।